কাউন্টডাউন হলো এবং উড়ে চলল রকেট। রকেটের নাম অ্যাটলাস 5 বা অ্যাটলাস বি, আর মডেল হচ্ছে 421। একটি ভয়ানক স্যাটেলাইটকে পাঠানো হলো। তার আগে বলে রাখি, আমরা কিন্তু এই যে ভিডিওটা সম্পূর্ণটাই দেখব রকেটের যে বডিতে ক্যামেরা লাগানো থাকে সেই ক্যামেরা থেকেই, এবং এই যে দৃশ্য আপনারা অসাধারণ কিছু মুহূর্ত এবং দৃশ্য দেখতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন, আর এই লঞ্চটা ব্যাপারে আমি কথা বলে নিই। এটি লঞ্চ হয়ে গেল 2 দিন আগেই, এবং এতে কেন বললাম ভয়ানক স্যাটেলাইট সেটা আসছি। তার আগে বলে রাখি, অ্যাটলাস 5 421 মডেলের রকেট লঞ্চ হলো SBIRS জিও ফ্লাইট 5 বলে একটি স্যাটেলাইট। কোথা থেকে? স্পেস লঞ্চ কমপ্লেক্স 41, কেপ কানাভারাল স্পেস ফোর্স স্টেশন, ফ্লোরিডা, যেখান থেকে নাসার সমস্ত লঞ্চগুলো হয়ে থাকে, রকেট লঞ্চগুলো। কিন্তু এটাকে সরাসরি নাসা লঞ্চ করলো না, এটা করলো ULA, মানে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স। এই যে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস 5 রকেট, এটা কিন্তু বিরাট রকেট, বিরাট সাইজের। আর SLS যে রকেটটা আসছে সেটা হবে সবথেকে বড় রকেট। তার আগে বলা হচ্ছে এটাই সবথেকে বড় রকেট। SLS যতক্ষণ না লঞ্চ হচ্ছে তার আগে অবধি, মানে এখন এটাই সবথেকে পৃথিবীর বড় রকেট অ্যাটলাস 5। এবং দেখুন কি অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। রকেটের লাগানো যে গোপ্রো টাইপের অনবোর্ড ক্যামেরা থাকে সেখান থেকে। আর এই সিগন্যালটা কিন্তু সরাসরি গ্রাউন্ডে আসে না, রকেটের থেকে যায় একেবারে স্যাটেলাইটে, সেখান থেকে গ্রাউন্ডে আসে এবং গ্রাউন্ড থেকে সেটি রেকর্ড করে আমাদের সাধারণ মানুষে দেখার জন্য ছাড়া হয়। এবার আসি আসল যে ব্যাপারটা, কেন একে আমরা বলছি ভয়ানক স্যাটেলাইট। এই যে স্যাটেলাইটটি, এটি পাঠানো হলো জিওসিনক্রোনাস আর্থ অরবিটে, যেটি পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে জিওসিনক্রোনাস স্যাটেলাইটগুলো পাঠানো হয় যাতে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে সবসময় ঘুরতে থাকে। একবার ডিশ অ্যান্টেনা যদি তার সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয় তাহলে আর কোনো সমস্যা থাকে না, একদম 24 ঘন্টা আমাদেরকে সিগন্যাল দিতে থাকে সেই স্যাটেলাইট। এই যে SBIRS জিও ফ্লাইট 5 স্যাটেলাইট, এই স্যাটেলাইটটি কি? এটি কি কোনো টেলিভিশন স্যাটেলাইট? না, এটি একটি ভয়ানক স্যাটেলাইট। তার কারণ হচ্ছে মিসাইল ডিটেকশন অ্যান্ড আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট ফর দ্য US স্পেস ফোর্স, যে স্পেস অ্যান্ড মিসাইল সিস্টেম সেন্টারের। ব্যাপারটা হলো এই যে মিসাইল গাইডেড যে বোম, মিসাইল যেগুলো স্যাটেলাইট গাইড করা হয়, স্যাটেলাইট থেকে মিসাইলগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোড়া হয়। এছাড়া ফোর্স, যে এয়ারফোর্সের যে বাহিনী আছে, প্লেন বাহিনী মানে এরোপ্লেনে করে ফাইটার জেটে যে জিনিসগুলোকে তারা লক করে, অন্য কোনো জায়গাতে বোম ফেলে, যে তাদের স্যাটেলাইট থেকে গাইডেন্স দেওয়া হয়, এই সমস্তটাই করে এই স্যাটেলাইটটি, মানে করবে। তাহলে কি এতদিন ছিল না? ছিল। এটি আরও উন্নত প্রযুক্তির যেটি পাঠানো হলো, এবং এটি ছিল হচ্ছে গিয়ে 144তম মিশন ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের, ULA। তবে এই যে 421 মডেল এর 87তম, অ্যাটলাস 5-এর 87তম, আর 421 কনফিগারেশনের 8ম ভার্সনটা উঠল। এর আগে অ্যাটলাস 5 কিন্তু সাকসেসফুলি লঞ্চ করেছে। যে এই যে মডেলের অন্য স্যাটেলাইট SBIRS জিও, তারপরে 1, 2, 3, এটা হচ্ছে 5 নম্বর। এটি বিশেষত কাজ করবে বলা যেতে পারে যুদ্ধ সংক্রান্ত, এছাড়া কোনো জায়গায় সমুদ্র থেকে সরাসরি কোনো তথ্য পাঠাতে হবে, কিংবা সবথেকে বড় হচ্ছে মিসাইল গাইড করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় মিসাইল ছুটতে হবে। এছাড়া ডিফেন্স সিস্টেম, যেটা খুবই দরকারি, যেমন ইসরায়েল বা এই যে আমাদের রাশিয়া কিংবা আমেরিকা, এরা যে তাদের বর্ডারটা সুরক্ষিত করেছে বিভিন্ন রকম আয়রন ডোম বা এই ধরনের মিসাইল সিস্টেম দিয়ে, সেই মিসাইলকে কিন্তু স্যাটেলাইট থেকে গাইড করে ছাড়া হয়। তো এই যে গাইডগুলো হবে এই ধরনের স্যাটেলাইট থেকে হয়ে থাকে। তো এটা হচ্ছে আরও আধুনিক ভার্সন পাঠানো হলো, এই কারণেই বললাম যে এটি ভয়ানক মিসাইল। আর এই যে দেখতে পাচ্ছেন স্যাটেলাইটটি আস্তে করে, সেটি রকেট যেটা অ্যাটলাস 5-এর ফাইনাল স্টেজ, তার থেকে আলাদা করে দেওয়া হবে এবং একে প্লেস করা হবে 36,000 কিলোমিটার দূরে জিওসিনক্রোনাস আর্থ অরবিটে।
পোলার স্যাটেলাইট কিন্তু আমাদের মাত্র 300 থেকে 400 কিলোমিটার উপরে থাকে, আর এটা 36,000 কিলোমিটার দূরে। এই জিওসিনক্রোনাস আর্থ অরবিট কি সেই নিয়ে আমাদের আরও ডিটেলে ভিডিও আছে। আর এই সেই মুহূর্ত দেখতে পারলেন, স্যাটেলাইটটিকে কিন্তু রিলিজ করে দেওয়া হলো। এবার তাকে প্লেস করে দেওয়া হবে এবং সে তার সোলার প্যানেল খুলে লিঙ্ক করবে পৃথিবীর সঙ্গে, এবার সিগন্যাল পাঠানো শুরু করে দেবে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।